মঞ্চ সান মামেস, স্পটলাইট অন, স্কোরবোর্ডের আলোয় জলজল লামিন ইয়ামালের নাম, কারণ ফয়সালার গোলটা যে তার। লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের চাপের জবাবও দেয় কাতালানরা। তবে স্কোর শিটে ইয়ামালের নাম থাকলেও ম্যাচের ভেতরের মোড় ঘোরানোর চরিত্রটি ছিলেন অন্য কেউ। প্রথমার্ধে অ্যাথলেটিকের অ্যাটাকিং প্রেস আর ফিজিক্যাল ফুটবলের সামনে অস্বস্তিতে ছিল বার্সা। বিশেষ করে মার্ক বার্নাল সেই চাপ ঠিকভাবে সামলাতে পারেননি। তাই বিরতির পর দাবার গুটি চেঞ্জ করেন হ্যান্সি ফ্লিক। মঞ্চে হাজির পেদ্রি, আর সেখান থেকেই বদলে যেতে থাকে কাতালান বাদদের ছন্দ। পেদ্রি মাঠে নামার পর বল দখলে বাড়ে বার্সার আধিপত্য। মাঝমাঠে ছোট ছোট পাস, চাপ এড়িয়ে খেলা বদলে দেয়া, সঠিক সময় স্পেস বের করা, সব মিলিয়ে আলগা হতে শুরু করে অ্যাথলেটিকের শক্ত জাল। ম্যাচের একমাত্র গোলের মুহূর্তটাও যেন পেদ্রির প্রভাবের সবচেয়ে নিখুঁত প্রতিচ্ছবি। মাঝমাঠে প্রতিপক্ষের চ্যালেঞ্জ এড়িয়ে দারুণভাবে বল এগিয়ে দিয়ে ইয়ামালকে পাস দেন তিনি। এরপর ভেতরে কেটে এসে ফার পোস্টে শট, আর তাতেই হ্যান্সি ফ্লিকের পকেটে 3 পয়েন্ট। ম্যাচ শেষে তাই ফ্লিকের কণ্ঠে সবচেয়ে বেশি উচ্চারিত হয় পেদ্রির নামই। পেদ্রি সবাইকে আরও ভালো খেলায়, সে ম্যাচটাই বদলে দিয়েছে। সে দারুণভাবে খেলা সংযোগ করে। দ্বিতীয়ার্ধে ওলমো আরও ভালো খেলেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবাই ইউনিট হিসেবে লড়েছে। অবশ্যই ইয়ামালকে নিয়েও প্রশংসায় কার্পণ্য করেননি জার্মানি কোচ, কারণ সবসময় সেরা খেলাটা না খেললেও যারা ম্যাচ জেতাতে পারে তারাই হয়ে ওঠে বিশেষ। ইয়ামালকে ঘিরে বিলবাওর ডিফেন্ডাররা সারাক্ষণ কড়া নজর রেখেছিল। অনেক সময় তাকে নিষ্প্রভ মনে হয়েছে, কিন্তু বড় খেলোয়াড়দের মতো তিনিও অপেক্ষা করেছেন একটাই মুহূর্তের জন্য, আর সুযোগ পেয়েই সেটাকেই বানিয়েছেন জয়ের ফারাক। সে তার সেরা ম্যাচ খেলেনি, কিন্তু তার গোলই ম্যাচের ফয়সালা করেছে। যখন সে জায়গা পায়, সুযোগ পায়, সে ট্রেনিংয়ে নিজের খেলায় অনেক কাজ করে। ভালো লাগে যে এমন পরিস্থিতিতে সে তোমার জন্য ম্যাচটা জিতিয়ে দিতে পারে। ফ্লিকের কাছে অবশ্যই বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি কেবল কোনো একক তারকা নয়, বরং দলগত বন্ধন। জার্মানি মাস্টারমাইন্ডের মতে ম্যাচ শেষে খেলোয়াড়দের উদযাপনই বলে দেয় ড্রেসিং রুমে কতটা ঐক্য আছে, আর শিরোপা জিততে গেলে ঠিক এই ঐক্যই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় জ্বালানি। পেদ্রি যখন মাঝমাঠের ছন্দের নিয়ন্ত্রক, ইয়ামাল আক্রমণে শেষ আঘাতের প্রতীক। আর এই শক্তির কারণেই মৌসুমের শেষ বাঁকে এসে কাতালানদের দিকে তাকিয়ে এখন প্রতিপক্ষদেরও হিসাব কষতে হচ্ছে নতুন করে। জুবায়ের নূর, ৭১।